ফেসবুক খুললে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন যুবক দীপু দাস, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করার জন্য তাকে পিটিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা ভারতবর্ষের হিন্দু ভাইদের কাছে খুব কষ্ট হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে অনেক বিজেপি নেতারা বিভিন্ন রকম মন্তব্য করতে আরম্ভ করেছে। খুব কষ্ট হচ্ছে, তাই না? কেন? দীপু দাস একজন হিন্দু ছিল বলে। তো ইসরায়েল যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে বিভিন্ন রকম নির্যাতন করছিল, অত্যাচার করছিল, মিসাইল ফেলছিল, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, দিনের পর দিন তারা খেতে পাচ্ছিল না, অনাহারে দিন কাটাচ্ছিল, সেই সময় সারা বিশ্বের মুসলমানদের অন্তরে ঠিক কষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল। তো সেই সময় ভারতবর্ষের কিছু নোংরা রাজনীতি হিন্দু নেতারা বলেছিল যে ভারতবর্ষের মুসলমানরা ভাতারের ভাত খাচ্ছে আর অন্য দেশের গীত গাচ্ছে। বাজে ভাষাটা বলছি না, কিন্তু এই ধরনের কথা কিছু হিন্দু নেতারা বলেছিল। শুধু তাই না, আমরা দেখেছিলাম অর্জুন সিং, এত নোংরা মন মানসিকতার লোক সে, রামনবমীর দিন ইসরায়েলের পতাকা নিয়ে সে ঘোরচ্ছিল। দেশের পতাকা তার ভালো লাগেনি। রামনবমীর দিন রামের পতাকাও তার হাতে দেখি নাই, সে ইসরায়েলের পতাকা নিয়ে ঘুরছিল। এরকম জঘন্য নোংরা লোক এই অর্জুন সিং। এবং শুভেন্দু অধিকারী অনেক চিল্লাচ্ছে, তাই না? খুব ব্যথা হচ্ছে, হিন্দু ভাইকে পিটিয়ে মেরেছে। ঠিক এরকম আমাদের মুসলমানদের অন্তরে ব্যথা লাগে। তারপরে আনসারী, যার কোনো দোষ ছিল না, যাকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল, জানে বাঁচার জন্য তাবরেজ আনসারী জয় শ্রীরামও বলেছিল, কিন্তু তারপরেও সে জানে বাঁচতে পারেনি। ছোট্ট ফুটফুটি বাচ্চা মেয়ে আসিফা, যাকে হিন্দুরা ধর্ষণ করে কোনো একটা মন্দিরের পেছনে তার লাশটা পাওয়া গিয়েছিল। সারা বিশ্বের মুসলমানের অন্তরে ব্যথা লেগেছিল। কেন? যে তারা মুসলমান ন্যায্য বিচার পায়নি। কিন্তু বাংলাদেশের একজন দীপু দাস, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, তাকে পিটিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা আমরা কখনো সাপোর্ট করছি না, এটা আমরা খারাপ চোখে দেখছি। যে বা যারা এই দীপু দাসকে এইভাবে মেরেছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটা আমরা দাবি করছি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, তার জন্য দেশের আইনি ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসন আছে, হাতে আইন তুলে নেওয়াটা এটা জঘন্য অপরাধ করেছে। আমরা কখনো সাপোর্ট করি না। আমরা মুসলমান বা আমাদের ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে ভালো যেটা আমরা সেটা ভালো মনে করি, খারাপ যেটা খারাপ চোখেই দেখি। আমরা কখনো অন্যায়কে আমরা সাপোর্ট করি না। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলছি, এই সময় যদি আমরা বলি যে আপনারা ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষের হিন্দু, আপনারা ভারতের খাচ্ছেন আর বাংলাদেশের গীত গাচ্ছেন, কেমন মনে ব্যথা লাগবে না ভাই? তাই আমি আপনাদেরকে বলি যে ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন। কেউ কাউকে কারো ধর্মকে আঘাত দিবেন না। আপনারা নিজেদের ধর্ম নিজেদের মতন করে আপনারা